নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের শিশু সাহিত্যের জগতে লীলা মজুমদার একটা উল্লেখযোগ্য নাম। তিনি অনেক শিক্ষামূলক রচনা ও রম্য রচনাও করেন। পাকদণ্ডী নামে তার লেখা আত্মজীবনীতে শিলংয়ে তার ছেলেবেলা, শান্তিনিকেতন, অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম, রায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মালঞ্চে তার দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে। তার লেখায় শিশু মন কোথায় যে ডানা মেলে পাড়ি দেয় তা একমাত্র শিশুরাই বলতে পারে। তার লেখাগুলো বাঙালি আজও ভুলতে পারে না। আজ পড়ব লীলা মজুমদারের একটা ছোট গল্প, পেয়ারা গাছের নিচে। বুড়ো দাদু আর মনুয়া দিন ভোর পেয়ারা গাছতলায় বসে থাকে। শীত এসে যায়, পেয়ারা গাছের পাতা বড় কম, ডালের মাঝখান দিয়ে রোদ এসে ওদের গায়ে পড়ে। ডালপালার আঁকা বাঁকা ছায়া ওদের গায়ে পড়ে। সেই ছায়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ওপর থেকে চেয়ে মনুয়া দেখে আকাশের নীল গায়েও ওই রকম ডালপালা সাদা রং দিয়ে আঁকা। মনুয়া একটা জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে, বুড়ো দাদু, কাল আমার জন্মদিন, আমার বন্ধু কাকরের তাই নেমন্তন্ন। বুড়ো দাদু নীল আকাশ যেখানে নীল বনের পিছনে ডুবে গেছে সেদিকে চেয়ে বলেন, কাল আমারও জন্মদিন, আমার বন্ধুদেরও নেমন্তন্ন করতে হবে। মনুয়া বলে, কারা তোমার বন্ধুরা বুড়ো দাদু? তাদের চিঠি দিতে হবে না? মা কাল কিশমিশ দিয়ে পায়েস রাঁধবে। বুড়ো দাদু আরাম কেদারার তলা থেকে ছোট্ট টিনের হাত বাক্স বের করে কাগজপত্র ঘেটে বলেন, কি জানি, তাদের নাম তো মনে পড়ছে না, কিন্তু তাদের সঙ্গে আমি যে কোপাই নদীতে চান করতে যেতুম, তাদের না বললে যে তারা মনে দুঃখ পাবে। মনুয়া উঠে এসে বলল, দাওতে দেখি তোমার হাত বাক্স, আমি খুঁজে দেখি তাদের নাম ঠিকানা পাই কিনা। কিন্তু বুড়ো দাদু কিছুতেই বাক্স দেবেন না। বলেন, না রে মনুয়া, তোর বাবাকে নাকি তার বাবাকে কাকে যেন একবার দিয়েছিলুম, সে ঘেটে ঘুরে তছনছ করে দিয়েছিল, পরে রসিদ খুঁজে পাওয়া যায়নি, তুই বরং অন্য কোথাও খুঁজে দেখ। তাহলে মাকে কজনের জন্য পায়েস রাঁধতে বলবো বুড়ো দাদু? বলগে এই 5 জনের জন্য। না রে, দাঁড়া দাঁড়া, যে আমার নতুন চটি কোপাইয়ের জলে ভাসিয়ে দিয়েছিল তাকে বলে কাজ নেই, তার নষ্টামিরা শেষ নেই। কি জানি তোদের এইসব ফুল গাছটা যদি ছিঁড়ে মারিয়ে একাকার করে, ওকে বাদ দিলেই ভালো। বেশ, তাহলে বলি 4 জন। না রে, দাঁড়া দাঁড়া, ওই যার কটা চোখ সে ভারী ঝগড়ুটি রে মনুয়া, শেষটা যদি তোর বন্ধু কাকুরের সঙ্গে মারপিট করে, ওকেও না বলা ভালো। তবে কি 3 জনকে বলা হবে বুড়ো দাদু? বুড়ো দাদু অবাক হয়ে বলেন, 3 জন আবার কোথায় পেলি রে মনুয়া? গয়লা বাড়ির ওপারে যে থাকে, গয়লাদের কাছ থেকে চুরি করে সব মাখন খেয়ে খেয়ে তার যে শরীরের আর কিছু নেই, অত পায়েস তার সইবে কেন? ওর নামটাও কেটে দে। মনুয়া বললে, তাহলে আমার বন্ধু কাকর আর কাকরের ছোট ভাই উদো আসবে। তোমার বন্ধু 2 জন তো? যাই, মাকে বলে আসি। বুড়ো দাদু তাই শুনে মহা ব্যস্ত হয়ে ওঠেন। কি জ্বালা, অত তাড়াটা তোর কিসের শুনি? ওই 2 জনের একজনের মুখে সারাক্ষণ মন্দ কথা লেগেই আছে, সেসব শুনে তোরা যদি শিখে ফেলিস, থাক, ওকে না বলাই ভালো। মনুয়া বুড়ো দাদুর কাছে ঘেঁষে এসে বলল, তবে কি মোটে 1 জনকে বললো? বুড়ো দাদু এদিকে ওদিকে বাগানের চারদিকে, দূরে পাড়াপড়শিদের বাঁশঝাড়ের দিকে, আমতলির পথের দিকে চেয়ে বলেন, আবার 1 জন কোথায় পেলি রে মনুয়া? আমাকে শুদ্ধ নিয়ে বলেছিলুম 5 জন। বুড়ো দাদুর পায়ের কাছে বসে পড়ে মনুয়া বলে, তবে কি তোমার বন্ধুরা কেউ আসবে না? বুড়ো দাদু শুনে অবাক হন। কেউ আসবে না কি রে? ওরা কজনাই শুধু আসবে না, আর তো সবাই থাকবে। কাকর, কাকরের ভাই উদো, তুই, তোর বাবা মা, কাকা পিসি, তাদের বাবা আর ভুলো। ভুলোকে ভুলিস না যেন, নেড়ি কুত্তা হলে কি হবে, কি গায়ের জোর ভুলোর, ও হয়তো একটু বেশিই খাবে। কিন্তু মনুয়া বুড়ো দাদুর পায়ে হাত বুলিয়ে বলে, কিন্তু কি বুড়ো দাদু? আমি তোকে কি দেব? দে তো দেখি আমার হাত বাক্সটা, বল কি চাস? গয়না চাস? গয়না তুমি কোথায় পাবে বুড়ো দাদু? কেন,
আমার ঠাকুরমার কত গয়না ছিল, ডাকাতদের সর্দার ছিল আমার ঠাকুমার বাবা। তার ভয়ে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সন্ধ্যের পর ভয়ে কেউ পথে বেরুতো না, বেরুলে তাদের মেরে কেটে গয়নাগাটি যা ছিল কেড়ে কুড়ে। ও কি মনুয়া, মুখ ঢাকছিস কেন? আচ্ছা আচ্ছা, গয়নাগাটি নাই নিলি, তাছাড়া সেসব নেইও। মোহর নিবি? থলো থলো সোনার মোহর, একটাও ডাকাতি করে পাওয়া নয়। রাজা ছিল রে আমার ঠাকুরদা, ওদের বাড়িতে সবাই দুধে চান করতো, সোনার খাটে বসে রূপোর খাটে পা রাখতো, তকমা পরা দাসদাসীরা সোনা বাঁধানো চামর দোলাতো। মনুয়া বলল, কোথায় পেত সোনার মোহর ওরা? বুড়ো দাদু হেসে বললেন, ওমা তাও জানিস নে বুঝি? প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো, না দিয়ে সব যাবে কোথায়? ধান কেটে ঘর জ্বালিয়ে। ও কি মনুয়া, কাঁদছিস নাকি? আচ্ছা মোহর নাই নিলি, সেসব হয়তো খরচও হয়ে গেছে একদিনে। তুই বরং এই কটা মোটা কাগজের চাপাটা নে। বুড়া দাদু মোটা কাচের কাগজ চাপা উঁচু করে ধরেন। বুড়ো দাদুর পায়ের কাছে মাদুরে শুয়ে মনুয়া সেই কাঁচের মধ্যে দিয়ে ঘন নীল আকাশ দেখতে পায়। কাঁচের ওপর রোদ পড়ে, ধার দিয়ে রামধনুর রং ছিটোয়। রামধনুর রং এসে বুড়ো দাদুর গায়ে, মনুয়ার গায়ে বেগুনি, নীল, কমলা, লাল রঙের আঁকিবুকি কাটে। পেয়ারা গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়ে, পেয়ারা গাছের আঁকা বাঁকা ডালপালার ছায়া ওদের গায়ে এসে পড়ে। মা এসে বাটি করে ওদের জন্য গরম দুধ, পাউরুটি আর নরম নরম লাল চিনি দিয়ে যান। বলেন, ও মনুয়া, কাল তোর জন্মদিনে কাকরদের নেমন্তন্ন করে আসিস। মনুয়া বলে, কাল বুড়ো দাদুরও জন্মদিন, বুড়ো দাদুও কাকরদের নেমন্তন্ন করবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। সকলকে অনেক ধন্যবাদ।